আপনাদেরকে আজকে একটি গল্প শোনাবো এবং গল্পটি শেষ পর্যন্ত দেখবেন এবং অতিরিক্ত জিদ কোনো কিছু ভালো না। তিন বন্ধু গিয়েছিল সাপ ধরতে গভীর জঙ্গলে। হঠাৎ করে এক বন্ধু সাপ দেখে খুবই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলতেছে, বন্ধু আমি এই জঙ্গলে যাব না। আরেক বন্ধু বলে, কেন তুমি যাবা না? বলে, বন্ধু আমি এই জঙ্গলে গেলে সাপে আমাকে ধ্বংস করে ফেলবে। এক বন্ধু বলে, ধ্বংস করলে করবে, তাতে কি হয়েছে, আমরা এই সাপ নিয়ে শহরে বিক্রি করব, অনেক টাকা পয়সা কামাই করব। তখন আরেক বন্ধু বলে, আমাকে ছেড়ে দাও বন্ধু, আমি এই জঙ্গলে যাব না, আমার ফ্যামিলি আছে। তখন এক বন্ধু রাগ করে তাকে গলায় ছুরি ঢুকিয়ে দিল। ছুরি ঢুকিয়ে দেওয়ার পর আরেক বন্ধু ওই ছুরি ঢুকা দেখে খুবই ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে বলল, আমি ঠিক আছে তোমার সাথে যাব। তখন এই যাওয়ার পথে দেখে অনেকগুলো সাপ। সাপ দেখে তারা খুবই ভয় পেয়ে গেল, কিন্তু যে প্রধান ছিল দলে সে কোনো কিছুই ভয় পায় না। সে আগে থেকে সাপ ধরতে জানে, তার কারণে সে কোনো কিছুই ভয় পায় না এবং সে আস্তে আস্তে হাঁটতে তারা গভীর জঙ্গলের ভিতর ঢুকে গেল। গভীর জঙ্গলের ভিতর ঢুকে দেখে একটি সাপের মূর্তি এবং আশেপাশে অনেক সাপ। দেখে অনেকগুলো সাপ, কি করবে এক বন্ধু, তারপর সে সাপগুলো ছোট ছোট যে সাপগুলো সে ব্যাগের ভিতর বলল, পরে সে কি হলো সাপটিকে নিয়ে সে নৌকায় ফিরে আসলো। নৌকায় ফিরে এসে দেখে ওই যে বন্ধুকে গলায় ছুরি দিয়ে মেরে ফেললো সেই বন্ধুটি নদীতে ভেসে আছে। তারপর সে ভয় পেয়ে গেল, কেন সেই লাশটি এখন নদীতে ভেসে আছে। তখন ওই লাশটি দেখে হঠাৎ করে পানির ভিতর ডুবে গেল, কিন্তু ওই বন্ধুটা দেখে খুব ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার যাওয়ার পর দেখে হঠাৎ করে তার দিকে কি যেন তেড়ে আসতে আসে। তখন সে নৌকা থেকে লাফ দিয়ে নেমে সে তরে যেতেছিল। হঠাৎ করে দ্রুত বেঁকে এসে অ্যানাকোন্ডা তাকে খেয়ে ফেললো এবং অ্যানাকোন্ডা খেয়ে একটি গাছে উঠলো। যে বন্ধু সাহস যে সাপ ধরতে পারে সে কি হলো, সে দেখে তার বন্ধুকে খেয়ে গাছের উপর অ্যানাকোন্ডা বসে আছে। তখন তার গুলিটা বের করে সে চেয়েছিল সাপটা মেরে ফেলতে। বানরে কিচিমিচি শব্দের ঠেলায় অ্যানাকোন্ডাটি ভয়ে লাশটা ফেলে দিল এবং ওই লোকটি অ্যানাকোন্ডাকে গুলি করতে চেয়েছিল, কিন্তু আর গুলি করতে পারেনি। তখন আবার কি হলো, ওই ব্যক্তিটি অ্যানাকোন্ডা খোঁজার জন্য আরো ভিতরে গভীর জঙ্গলে গেল, কিন্তু অ্যানাকোন্ডা তার আশেপাশে আছে। কিন্তু হঠাৎ করে কি হলো, তাকে হঠাৎ করে ধরে ফেললো। কিন্তু এই থেকে বোঝা যায় অতিরিক্ত জিদ কোনো কিছু ভালো না। সবকিছু জিদ করলে তার পতন হবে নিশ্চয়ই। এই ভিডিও থেকে সেটা বোঝা গেল।